আজকের দিনটি ছিল বাংলাদেশের জন্য বিশেষ। মহান বিজয় দিবসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচে 7 রানের দারুণ জয় তুলে নিয়েছে টাইগাররা। ম্যাচটি হয়েছে সেন্ট কিটসে, যেখানে বাংলাদেশ দল অলরাউন্ড পারফরম্যান্সের মাধ্যমে জয় নিশ্চিত করেছে। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুতে কিছুটা ধীর গতির ব্যাটিং দেখা যায়। ওপেনার লিটন দাস এবং শামীম হোসেন দ্রুত আউট হলেও মিডল অর্ডারে মাহেদী হাসানের দুর্দান্ত 26 রানের ইনিংস দলকে লড়াই করার মতো স্কোর এনে দেয়। বাংলাদেশ 20 ওভারে সংগ্রহ করে 147 রান। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে কারিশমা দেখান আলজারি জোসেফ এবং আকিল হোসেন। জোসেফ তার গতিময় বোলিংয়ে বাংলাদেশি ব্যাটারদের সমস্যায় ফেলেন। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ইনিংস শুরুতে চাপে, শেষ দিকে উত্তেজনা। 148 রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ 38 রানে 5 উইকেট হারিয়ে চাপে পড়ে। বাংলাদেশি বোলার হাসান মাহমুদ, তাসকিন আহমেদ এবং মাহেদী হাসানের নিয়ন্ত্রিত বোলিংয়ের ফলে প্রতিপক্ষ ব্যাটাররা শুরুতে বড় জুটি গড়তে ব্যর্থ হন। এরপর রোহম্যান পাওয়েলের 51 রানের ইনিংস এবং শেষ দিকে আলজারি জোসেফের ঝড়ো ব্যাটিং ওয়েস্ট ইন্ডিজকে জয়ের দোরগোড়ায় নিয়ে যায়। তবে শেষ ওভারে হাসান মাহমুদের দুর্দান্ত বোলিং তাদের থামিয়ে দেয়। হাসান মাহমুদের অসাধারণ ফিনিশিং। শেষ ওভারে জয়ের জন্য 10 রান দরকার ছিল ওয়েস্ট ইন্ডিজের। তবে হাসান মাহমুদ ঠান্ডা মাথায় বোলিং করে 2 উইকেট তুলে নেন এবং মাত্র 2 রান দিয়ে বাংলাদেশকে জয়ের স্বাদ এনে দেন। এটি পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। হাসান মাহমুদের শেষ ওভার এবং মাহেদী হাসানের গুরুত্বপূর্ণ ইনিংস বাংলাদেশের জয়ের মূল চাবিকাঠি ছিল। ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন হাসান মাহমুদ। তার অসাধারণ বোলিং পারফরম্যান্স পুরো ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্ত। বিজয় দিবসে বিশেষ জয়। 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে এই জয় পুরো জাতির জন্য বিশেষ এক উপলক্ষ। সিরিজের প্রথম ম্যাচেই 1-0 ব্যবধানে এগিয়ে যাওয়ার ফলে বাংলাদেশের দল আত্মবিশ্বাস নিয়ে সিরিজের বাকি ম্যাচগুলোতে নামবে। এই ম্যাচটি বাংলাদেশের জন্য শুধু একটি জয় নয়, বরং দলীয় প্রচেষ্টা এবং চাপ সামলে ম্যাচ জেতার ক্ষমতার প্রমাণ। বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য এটি বিজয় দিবসের আরও একটি বড় উপহার।